কদিন পরে তো এবার হাঁক দিয়ে যাবে, গু দেখাবে আমাদের, বলবে হ্যালো গাইস এ দেখো আজকে আমরা পায়েস পায়েস হয়ে গেছি, এ দেখো গাইস আজকে আমরা ল্যাংচা হয়ে গেছি। তো হ্যালো বন্ধুরা, আবারও চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমার ভাই, আমার ভাই, সবার ভাই, আকাশ ভাই। শীতকালের কথা রে তুই বর্ষাকালের কথা, তোকে না দেখলে আমার ঘুরতে থাকে মাথা, তবু ঘুরতে থাকে মাথা। কি গো মারা, ফলো করো। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। সে ঠিক আছে, তো দিদা মরে তুই শ্মশানে যাবি, তো তো আটা ময়দা মাখার কি আছে, তুই যা না শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। এই তো একটা জল জ্যান্ত মানুষ দেখছে, একটা ভিডিও বানাচ্ছে, স্যার বলছি তুই শ্মশানে চলে গেছিস। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এইটাও সম্ভব? হ্যাঁ, শ্মশানে যাওয়ার ব্লগ আবার কিরকম হবে রে মারা। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। আমি বলবো একটা ছেঁড়া বস্তা কাট দে, মাথাটার এখানটা কাট, মানে বস্তার মাথাটা তোর মাথা যেন কেটে দিস না, তাহলে আমরা দেখবো কি করে এরকম ব্লগ। বস্তাটা মাথাটা কাট, তোর মাথাটা ঢুকা, হাতগুলো এরকম পুড়ে দে, দিয়ে চল যা। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। উড়ে বাপ রে মারা, তুই শ্মশানে যাচ্ছিস না বিয়ে বাড়ি, তুই ছেলে পড়তে যাচ্ছিস বলতো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো তুই মেকআপ করে কি তো দিদাকে দেখাবি, দেখো দিদা দেখো আমি মেকআপ করে তোমাকে পুরাতে এসেছি। মেকআপটা কি হয়ে গেছে। তো দিদা কি বলে গেছিল যে মেকআপ করে আমাকে পুরাতে যাবি, যে একটা ব্লগ বানাবি, সেটা আমি উপর থেকে দেখবো। কেন চুপ করবো টাকলা কাকা, তো তুই কী বানাচ্ছে, শ্মশানে গিয়ে ব্লগ বানাচ্ছে, দিদা মরে গেছে, সাজুগুজু করছে, মুখে আটা ময়দা পাউডার যত সব আছে সব লাগিয়ে দিচ্ছে, তারপরে ড্রেস কী পরবো সব, কদিন পরে তো এবার হাঁক দিয়ে যাবে, গু দেখাবে আমাদের, বলবে হ্যালো গাইস এ দেখো আজকে আমরা পায়েস পায়েস হয়ে গেছি, এ দেখো গাইস আজকে আমরা ল্যাংচা হয়ে গেছি। সে নয় রুক যাবো, ঠিক আছে, আমরা এটা তাও সহ্য তো করতে পারছি না, ঠিক আছে, তাও যা কষ্ট মষ্ট করে পোঁত চেপে একটু সহ্য করে নিচ্ছি, ঠিক আছে। তুই গুয়ের ভিডিও যেন গুয়ের ব্লগ আর করিস না, ঠিক আছে, যেটা বললাম আর কি, যদি ধর এটা দেখি তুই করতে আরম্ভ করে দিলি, গুয়ের ব্লগ করিস না। হ্যাঁ, আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার হ্যাঁ তোর যা কষ্ট হচ্ছে, তুই যদি একটা মরা মানুষের সামনে গিয়ে এরকম কাজকর্ম করিস যে এরকম আমি এবার মরা আমার দিদাকে পুরাতে যাবো, সেই মরা মানুষটা বিশ্বাস কর, সেই মরা মানুষটা পর্যন্ত তোর এরকম কাণ্ড কারখানা থেকে জেগে উঠবে। দিদার জন্য যে আমি আর কিছুই করতে। এক সেকেন্ড কি দেখলাম ওটা আগেরটা, না মেকআপ করছিস ঠিক আছে, নাচছিস কেন? এই তুই আমার একটা সত্যি কথা বলতো, তোর দিদা যে মরে গেছে, ঠিক আছে মানছি মরে গেছে, তোর কষ্ট হচ্ছে না, তোর আনন্দ হচ্ছে? তোকে দেখে তোকেও বলবে না যে তোর কষ্ট হচ্ছে। করতে পারছিলাম না আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ তোকে না নিয়ে গেলেই ভালো হবে, তাহলে ওরা একটু শান্তি পাবে, আর যারা পুরাবে তোকে যদি তুই যদি যা গিয়ে এসব কাণ্ডকর্ম করে বেড়াস না, দেখবি তোর দিদার সঙ্গে তোকে ওরা চুলিতে ঢুকিয়ে দিয়েছে, তখন কি করবি? তখন আমরা এই ভিডিওগুলো কোথা থেকে দেখবো, এই সাতদের ব্লগ, এই গুয়ের ব্লগ, মানে করিস না এখন, করতেই পারিস, তারপর তো আমাদের দেখতে হবে। কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। কে বললো তো দেরি হচ্ছে, একটুকু দেরি হয়নি। তুই যতক্ষণ মেকআপ করবি তো দিদা ততক্ষণ ওখানে শুয়ে থাকবে। তুই একদিন কেন, তুই আরো 4-5 দিন ধরে মেকআপ কর, তো দিদা এখন সে উঠবেই না, তো দিদার কিছু হবেও না, কারণ তো দিদা তো জানে যে আমার একটা নাতনি আছে, ওই নাতনিটা আমাকে মেকআপ করে আমাকে শ্মশানে নিয়ে যায় বলেছে, তো এত যখন আশা করেছে তাহলে আমি তো একটু শুয়ে থাকতেই পারি। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি। না কে বললো ন্যাচারালের থেকেও 5 গুণ কম তুই সেজেছিস, এটা সাজা বলে নাকি? হ্যাঁ এগুলো তো সাজাই নয়, এগুলো কিছুই নয়। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমি কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি আর সেন্টটা দিয়ে সেন্টি দিয়েছিস, এবার তুই একবারে রেডি, এবার তুই এক কাজ কর, তুই ঘরে যা, ঘরে গিয়ে একটা তালা নে, ঠিক আছে, তালা নিয়ে তোর ওই একটাতে আটকাবে না, ওইখানে একটা দুদিকে আটকে নিয়ে ঠিক করে, না হলে কিন্তু আমি বারবার করে বলছি তোকে সাবধান করে দিচ্ছি, তুই যাবি, ঠিক আছে, বেশি বকবি তো দিদার সঙ্গে দেবি, তোকেও চুলিতে ঢুকিয়ে দেবে, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবি না, কারণ তোকে আমি সাবধান করেছিলাম, তখন শুধু আমার কথা মনে পড়বি। কন্ট্রোল। আমি ফিনিশিং করে দিলাম। দেখো কেমন একটু পরি লাগছে না আমাকে? না দেখ, হ্যাঁ একদম পরি ডানা কাটা পরি, ঠিক আছে, এত সুন্দর পরি লাগছে, তো দিদা যখন ঢুকবে তুইও পরির মতো উঠতে গিয়ে সোজা ঢুকে পড়বি, যেন কাউকে কষ্ট দিবি না, সোজা ঢুকে পড়বি, যেন ওদের কারো কষ্ট না হয় যারা পুরাতে যাবে। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝো। না সে ঠিক আছে, সবার মাঝখানে ভিডিও করতে কেমনটা লাগে, কিন্তু সেটা তোর মুখে মানায় না। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। হয়তো তোমরা সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু
ভাগ্যিস করিসনি। আমি শুধু এটাই তোকে বলতে যাচ্ছিলাম আর কি, যে ওখানে যাচ্ছিস যা, যেন ওই চুলির মধ্যে ভিডিও করতে যাস না। দেখবি দেখবি কিন্তু তোকেও তাহলে যদি ঢুকিয়ে দেয়, সাবধান করতে চাচ্ছিলাম। বাহ, তুই বুঝেছিস, আমার শুনে ভালো লাগছে। ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা। এই চুনু মুন্নু, তোকে বলেছিলাম না ওই মেয়েটার কথা? আরে সে শ্মশানে গিয়ে ভিডিও করছিল রে। হ্যাঁ, তোকে বলছিলাম যে ওই দেখো ভিডিও করছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই ওটাই ওটাই। আজকে তোদের ওই সামনে দেবে যাবে, তাল গাছের ওখান থেকে যাবে, মানে খাড়ে বসে বলবি। হ্যাঁ, আর বসে একটু সাহায্য করে দিবি যেন শ্মশানে না যায়। না, শ্মশানে যাবে, যা, ঠিক আছে, ব্লগ যেন না করি। একটু বুঝিয়ে দিলে তুই ভালো হতো, কারণ আমরা বুঝলে তো হচ্ছে না। কতবার বুঝাবো বল, মানে গলা মলা সব শুকিয়ে গেল। দেখ, একটু বুঝাতে বুঝাতে তাও পারলাম না। তুই একটু দেখ, তুই যদি কিছু করতে পারি, দিয়ে আমার থেকে কালকে কিছু খেয়ে মিষ্টি মিষ্টি খেয়ে যা, ঠিক আছে? ঠিক আছে, আমি যা করার আজকে করে দেবো শায়েস্তা। ঠিক আছে, আর কোনোদিনও ব্লগ করবে না। তো বন্ধুরা, তো যে আমি কথাগুলো বলি, কেউ কিছু সিরিয়াস হবে নেবে না, ঠিক আছে? এগুলো জাস্ট মজা, ঠিক আছে? হেসে খেলে উড়িয়ে দেবে। আর যে আমি যদি এরকম করে ভিডিও করি, শ্মশানে যাচ্ছিস যা, তোর দিদাকে পুরাতে যা, মানে তোর দিদা মারা গেছে, আচ্ছা ঠিক আছে যা, নিয়ে যা, তাহলে তোমরা কি মজা হবে? এই যে একটু হেসে খেলে কথা মানে বলা, একটু বুঝতেই তো পারছো, এরকম কথা বলে জাস্ট মজা, ঠিক আছে? একটু সিরিয়াস নেবে না কিন্তু। সো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ফেসবুক পেজ থেকে গেলে পেজটা ফলো করবে, আর ইউটিউব চ্যানেল থেকে গেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দাও। আর তাড়াতাড়ি ফলো করো মারা, ফলো না করলে আমাকে চিনবে কী করে? ফলো করো, সাবস্ক্রাইব করো, আর কি বলবো, এইরকম ভিডিও দেখার জন্য ফলো করো। শীতকালের কথা রে তুই বর্ষাকালের ছাতা, তোকে না দেখলে আমার ঘুরতে থাকে মাথা, তবু ঘুরতে থাকে মাথা।